সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। আমরা কারাগারে গিয়ে নজরুলকেও স্মরণ করি বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দেব দেশটাকে আজ লুটপাটকারীদের স্বর্গরাজ্যে পরিণত করেছে সরকার, অভিযোগ করেছেন সিপিবির নেতারা। এরপর জানিয়ে দিব ৫,০০০ রুপিতে আওয়ামী লীগের এমপি আনারকে ৮০ টুকরো করে খুন করে কসাই জেহাদ। জানিয়ে দিব ঢাকায় কোনো বস্তি থাকবে না বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে জানিয়ে দিব কোন দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানিয়ে দিব ঘূর্ণিঝড় রেমালের প্রভাব উত্তাল সাগর। সর্বশেষ আবহাওয়ার সতর্কবার্তার তথ্যমতে সাগরের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের তৎসংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে আজ শনিবার ২৫শে মে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। এর প্রভাবে পটুয়াখালী উপকূলীয় এলাকায় কলাপাড়ায় মেঘলা আকাশ, এক ধরনের গুমট পরিবেশ বিরাজ করছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে উত্তাল হয়ে উঠেছে। সাগরের তীরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে, পানির তীব্রতা বাড়ছে। টুরিস্ট পুলিশ পর্যটকদের সতর্ক করেছে এই মুহূর্তে সাগরে নামা এবং গোসল করা থেকে বিরত থাকতে মাইকিং করা হচ্ছে। ছিটেফোঁটো বৃষ্টি পড়ছে, তবে বাতাসে তেমন কোনো চাপ নেই। উপকূলীয় এলাকায় অনেক স্থানে যে কোনো সময় অস্থায়ী দমকা হওয়া, ঝোড়ো হওয়া এবং বজ্র বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, সমুদ্রে মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা চলমান থাকায় অধিকাংশ ট্রলারগুলো নিরাপদ অবস্থানে রয়েছে জানিয়েছে মৎস্য সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আমরা কারাগারে গিয়েও নজরুলকে স্মরণ করি রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা যখন কারাগারে যাই তখনও নজরুলকে স্মরণ করি। আমাদের যখন বিচার হয় তখনও আমরা নজরুলকে স্বীকার করি, কারণ আমরা অন্য কোনো সামাজিক কারণে কারাবরণ করছি না, বিচার হচ্ছে না এবং আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি বলেই আমাদেরকে সাজা দিচ্ছে, কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। শনিবার ২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থিত কবির মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সাংবাদিকদের কাছে সব কথা বলেন রুহুল কবির রিজভী। বলেন, এই উপমহাদেশে প্রথম স্বাধীনতার মন্ত্র নজরুলের কণ্ঠে উচ্চারিত হয়েছিল বলেই তাকে কারাগারে নেওয়া হয়েছিল। তাই প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে নজরুলের গান, কবিতা এবং তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদের উদ্বুদ্ধ করেছে। আজকে বিদ্যমান এই রাজনৈতিক পরিস্থিতি আমাদেরকে এগিয়ে যেতে এবং প্রতিবাদ করতে হবে। তিনি আরো বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবতার গান, স্বাধীনতার গান, বিপ্লবের গান আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং উজ্জীবিত করছে। আজ আমরা গণতন্ত্র হারা, অধিকার হারা, আমরা এই মুহূর্তে ভয়ঙ্কর স্বৈরতন্ত্রের শৃঙ্খলে রুদ্ধশ্বাস পরিস্থিতিতে আছি। প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণেই নজরুল আমাদের উদ্বুদ্ধ করতে প্রতিবাদের জন্য। যে প্রতিবাদের ভাষায় তিনি অত্যন্ত শৈল্পিক নিপুণতা দিয়ে গেছেন, সেই প্রতিবাদেই ভাষায় আমরা রক্তক্ষরণ করে আজও গণতন্ত্র ফেরানোর, মত প্রকাশের স্বাধীনতা ফেরানো এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার যে লড়াই, সেটা আমরা অব্যাহত রেখেছি। কবি নজরুল লেখনীর মাধ্যমে অনুপ্রাণিত হয়ে আশা প্রকাশ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, কবি নজরুল যতদিন নির্বাক ছিলেন ততদিন তিনি নির্যাতন, নিপীড়ন সহ্য করেই নিপীড়িত মানুষের পক্ষে তিনি লিখে গেছেন। সুতরাং নজরুল সবসময় প্রাসঙ্গিক। তিনি আমাদেরকে আজও উদ্বুদ্ধ করছেন, অনুপ্রাণিত করছেন। আমরা আশা করছি তার দেখানো পথের মাধ্যমে এদেশে গণতান্ত্রিক এবং বহুমাত্রিক রাষ্ট্রে পরিণত হবে ইনশাল্লাহ।
দেশে লুটপাটকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে সিপিবি। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, একদিকে সরকার মাথাপিছু আয় বৃদ্ধির গল্প শোনাচ্ছে, অন্যদিকে মানুষের প্রকৃত আয় কমে গেছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ, দেশ থেকে অবাধে টাকা পাচার হয়ে যাচ্ছে। সব মিলিয়ে দেশ আজ লুটপাটকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। শুক্রবার 24শে মে রাজধানীর পুরনো পল্টন মোড়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে সব কথা বলেন তিনি। গণঅধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশনিংয়ের ব্যবস্থা চালু, পাচারের খেলাপি ঋণের টাকা উদ্ধার, লুটপাট বন্ধসহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে দলটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রিন্স বলেন, গত 10 বছর 1 লক্ষ কোটি টাকারও বেশি খেলাপি ঋণ হয়েছে। সাবেক সেনাপ্রধান, পুলিশ প্রধান সম্প্রতি ভারতে নৃশংসভাবে একজন এমপি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বর্তমানে লুটপাটের সামান্য চেহারা উঠে এসেছে। এসব তথ্যই বলে দেয় দেশটা লুটপাটের ও লুটপাটকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তিনি বলেন, এ অবস্থা থেকে দেশ এবং দেশের মানুষকে বাঁচাতে চলমান কর্তৃত্ববাদী এক ব্যক্তির শাসনের অবসান ঘটাতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন দলের প্রেসিডিয়াম সদস্য শাহিন রহমান। বক্তব্য রাখেন পরেশ কর, আনোয়ার হোসেন রেজা ও শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক নেতা কাজী রুহুল আমিন। সমাবেশে রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, নির্বাচন আজ নির্বাসনে চলে গেছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যার যার দাবিতে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে ভোটাধিকার, গণতন্ত্র ব্যবস্থা বদলের সংগ্রামকে সামনে রেখে গণ আন্দোলন এবং গণসংগ্রাম গড়ে তুলতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডক্টর ফজলুর রহমান, সদস্য কাজী সাজ্জাদ, জহির চন্দন, অ্যাডভোকেট মন্তু ঘোষ, জলি তালুকদার, মানবেন্দ্র দেব, সাদিকুর রহমান শামীম, জাহিদ হোসেন প্রমুখ। 5,000 রুপিতে আনারকে 80 টুকরো করে জিহাদ। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিমের দেহ 80 টুকরো করে নিউটনের ভাঙর এলাকার নানা জায়গায় ছড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেছে গ্রেপ্তার কসাই জিহাদ। আর এই কাজের বিনিময়ে 5,000 রুপি পেয়েছে সে। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের জিজ্ঞাসাবাদে জিহাদ এসব স্বীকার করে বলেছেন, আমাকে মোট 5,000 রুপি দেয়া হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। পুলিশ কর্মকর্তা বলছে, লাশের টুকরোগুলো যেহেতু জলাশয়ে ফেলা হয়েছে তাই সব অংশ উদ্ধার করা অনেক কঠিন। পুলিশের গোয়েন্দা সূত্র বলছে, এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান। কলকাতায় যার 2 মাস আগে জিহাদকে ডেকে আনা হয়। জিহাদ জানিয়েছে, আখতারুজ্জামানের নির্দেশে তিনি সহ 4 জন এমপি আনারকে নিউটাউন ওই ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীদের নজর এসেছে বাংলাদেশের বাসিন্দা সেলেস্তা রহমান নামে এক তরুণী। খুনের দিন সম্ভবত তিনি আনারুলকে নিউটাউনের ওই ফ্ল্যাটে নিয়ে যায়। ইতিমধ্যে সেলেস্তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা পুলিশ। গত 12 মে কলকাতায় চিকিৎসা করানোর জন্য আসেন ঝিনাইদহ সংসদের আনারুল আজিম। 13 তারিখে নিউটাউন ফ্লাইটে খুন হন সংসদ সদস্য। নিখোঁজ হওয়ার পর তার হত্যাকাণ্ডের বিষয়টি ভারতের পুলিশ জানতে পারে। হত্যায় জড়িত সন্দেহে বাংলাদেশে আরও 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয় কসাই জিহাদ এবং সিয়াম। বাংলাদেশের বাসিন্দা হলে মুম্বাইতে কাজ করতেন জিহাদ। জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেছেন, আনারুলকে খুন করার পর বনগাঁও সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর শখ করছিলেন তারা, কিন্তু ধরা পড়ে গেছে। খুনের পর বাংলাদেশ সংসদের দেহ 80 টুকরো করে ভাঙড়ের জলাশয়ে ফেলা হয়েছে বলেও স্বীকার করেছে সে। লাশের টুকরোগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাত থেকে জলাশয়ে তল্লাশি চালাচ্ছে, তবে এখনও কিছুই উদ্ধার হয়নি। ঢাকা শহরে কোনো বস্তি থাকবে না, প্রধানমন্ত্রী। ঢাকায় কোনো বস্তি থাকবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাই সুন্দর পরিবেশে বসবাস করবে। সেই পদক্ষেপ আমরা নিয়েছি। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। জানি আমরা কাজ করছি। শনিবার 25শে মে বঙ্গবাজার পাইকারি মার্কেট এবং শাহবাগে হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী শিশু উদ্যোগের আধুনিকায়ন সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কেউ বস্তিতে থাকবে না, সবার জন্য ফ্ল্যাট করে দিচ্ছি। বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। বস্তিতে যেন যেরকম ভাড়া সেরকম
ভাড়াই দেবে, কিন্তু তারা ফ্ল্যাটে থাকবে। তিনি বলেন, শুধু বড়লোকরাই ফ্ল্যাটে থাকবে সেটা হতে পারে না। আমাদের রিকশাওয়ালা থেকে শুরু করে দিনমজুর সবাই ফ্ল্যাটে থাকবে। স্বল্প ভাড়াতে তারা থাকতে পারবে। কেউ যদি প্রতিদিন ভাড়া দিতে চায় সেই ব্যবস্থা আছে। গাছ লাগানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, যাদের গাছ আছে তারা চাইলেই গাছ লাগাতে পারেন। একটা ফুলের গাছ, একটা ফলের গাছ হলেও লাগান। যাদের গ্রামের বাড়ি আছে সেখানে যেন অনাবাদি জমি না থাকে সে ব্যবস্থা করতে হবে। এর আগে সকাল 10টায় রাজধানীর বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান শেখ ফজলুল হক মনি সরণি, নজরুল সরোবর এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।